দেখুন, এই বিক্ষোভটা যারা করছেন, কিন্তু সম্ভবত আমার কাছে যা এসছে, একজন বা দুজন বা একাধিক ব্যক্তি করে ধরাও পড়েছে। সুইফট অ্যাকশন নিয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো রকম আমাদের দলের কোনো নেতা কিছু স্টেটমেন্ট দেননি, ফলে আমাদের পক্ষেও আইনের পথে চলবে এবং সরকার দেখছেন, এর বাইরে আমি কিছু বলবো না। দুষ্কৃতী যারাই হন, তারা যে মতটাই বিশ্বাস করুন, একটা অসহনীয় ঘটনা ঘটেছে, কঠোরতম ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। একটা দুটো দিন দেখুন কি ব্যবস্থা সরকার নেবেন। প্রতিনিধিদের ওখানে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন তাকে কার্যত হাউস অ্যারেস্ট করা হয়েছে, তিনি যেখানে যেতে চাইছিলেন তিনি যেতে পারেন না, এটা বোধহয় ঠিক বলছেন না, কারণ কোনো খবর তো কারোর কাছে নেই এরকম। আর এতগুলো ঘটনা ঘটেছিল ওনাদের আমলে 15 বছরে, কোথায় কোথায় গেছেন? আমাদের কামদুনিতে গেছিলেন, আরজি করে গেছিলেন, সবকিছু প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আর এই সরকারের আমলে তদন্ত হচ্ছে, এসআইটি গঠন হয়েছে, আইজি ওখানে নিজে ব্যবস্থা দেখছেন অপরাধীরা যাতে ছাড়া না পায়, প্রমাণ ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে না। এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বুঝতে হবে। কোনো রকম ভাবে দুষ্কৃতীদের ক্ষেত্রে কোনো সফট অ্যাটিটিউড আগের সরকারের মতো এই সরকার দেখাচ্ছে না এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। এটা তো আমরা আপনারাও বুঝছেন। এটা কাজেই একটা দুটো দিন সময় দিন গভর্নমেন্টকে, পুলিশকে সময় দিন। আজকে নির্বাচন কমিশনের যে তারিখ রয়েছে, যেদিন কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূলের হাতে, ওতে আমাদের কিছু বিষয় নেই, ও উঠে গেছে, যে তৃণমূলই থাকুক, কেউ থাকবে না। ও জঞ্জালের দল জঞ্জালে চলে গেছে, ধাবায় গেছে, ধাবা থেকে এখন নদীতে বিসর্জন। আসল লড়াই তো আমি বলেইছি এর আগে আপনাদের, যে টাকাটা কে পাবে। যেগুলো বেনামে টাকা ছিল সে তো বেরিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট কোম্পানি যাদের যাদের নাম করে বিভিন্ন সম্পত্তি এবং টাকাগুলো রেখেছিল, তারা বুঝতে পেরেছে ওই টাকা আর ফেরত দিতে হবে না, কারণ এরা এখন ক্ষমতায় নেই, সেই টাকা বেহাত হয়ে গেছে। এখন যে সরকারিভাবে টাকাটা রেখেছে সেটাও হয়তো বেহাত হবে কি হবে না তা নিয়ে লড়াই চলছে। অন্নপূর্ণা যোজনা এখনো না মেলে, বীরভূম জেলায় বেশ কিছু পুরো এলাকায় বিক্ষোভ হয়েছে, রাজ্যেও কিছু জায়গায় খবর এসেছে, এটা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী তো বলেছেন 90 দিন সময় দিন, সবার যারা যোগ্য আছেন এই ক্রাইটেরিয়ায় আসার, সবার নাম উঠবে, চিন্তা করার কোনো কারণ নেই। যারা এই তালিকায় আসার যোগ্য বলে বিবেচিত হবেন অবশ্যই তাদের নাম উঠবে, কিন্তু এখনো কিছু নাম আছে যারা যোগ্য নন। এলাকার কাউন্সিলর, কিছু সরকারি কর্মচারীকে ধরে তাদের নাম তোলা হয়েছে, তাদের নামটাও বাদ দেওয়া উচিত।